বাংলার খবর বলতে গেলে আমাদের খানিকটা শঙ্কা হচ্ছে, কেননা একজন তরুণীকে চাকরি দেওয়ার টোপ দিয়ে তাকে পর্নোগ্রাফি করানোর জন্য দিনের পর দিন চাপ দেওয়া হচ্ছিল। ডোমজুড়ের আরিয়ান খান আর শ্বেতা খান মা ছেলের এই কুকীর্তির সামনে এসেছে। শুধু তাই নয়, ভাড়া বাড়িতে তারা মধুচক্রের আসর বসিয়েছিল। মা আর ছেলের একের পর এক কারনামা সামনে আসছে, আর এই কারনামা সামনে আসার পর প্রতিবেশীরা রীতিমতো ক্ষুব্ধ, তাদের চক্ষু চড়ক গাছ অবস্থা। কিন্তু পুলিশ এই আরিয়ান খান আর তার মায়ের সন্ধান পাচ্ছে না। প্রশ্ন এই জায়গায়, যখন শনিবার রাতে আরিয়ান খান এখানে ছিল, এলাকায় যখন দাপিয়ে বেড়ালো, তাহলে তার টিকি কেন ছুঁতে পারলো না পুলিশ? দেখুন। শ্বেতা খান বলছে ব্লু ফিল্ম এসব করতে, এসব করো, ট্রেনিং তোমাকে আগে দিই। ডন, এই ছেলেটাও ডন, পুরো পাড়া টোন টিটকিরি, পাড়ার মেয়েদেরকে টোন টিটকিরি, পাড়ার পুলিশ সব সময় ওরা আছে। কথা ছিল ইভেন্টের কাজ দেওয়ানো, সেই বিশ্বাসী হলো কাল। মাসের পর মাস ধরে ঘরে বন্ধ রেখে সোদপুরের তরুণীর ওপরে পাশবিক অত্যাচার। শরীরের হাড়গোড় ভেঙে গিয়েছে ওই তরুণীর, যৌনাঙ্গে গুরুতর আঘাত রয়েছে তার। গুরুতর অসুস্থ অবস্থায় এই মুহূর্তে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই তরুণী। অভিযোগ, সোদপুরের সেই তরুণীকে চাপ দেওয়া হয়েছিল পর্নোগ্রাফিতে কাজ করানোর জন্য। এমনকি পর্নোগ্রাফিতে কাজে প্রশিক্ষণ দেওয়ার কথাও বলা হয়েছিল। না বলায় নেমে আসে অমানবিক অত্যাচার। শ্বেতা খান বলছে ব্লু ফিল্ম এসব করতে, তা আমার মেয়ে বলেছে আমি ক্যাটারিং ছাড়া আমি এসব কাজ করব না। তা ওকে কি করেছে, আটকে দিয়েছে, না করলে দেখাবো কি করতে পারি। তা আমার মেয়ে বলছে তুমি যা খুশি করো, আমি এসব করবোই না। ওই করতো না বলে খুব মারধরও করতো। ভেঙেছে একাধিক হাড়, কথা বলার অবস্থা নেই, বিধ্বস্ত শরীরে হাসপাতালে ভর্তি নির্যাতিতা। পুরোপুরিভাবে কথা বলতে পারছে না, যেহেতু ওর মুখের মধ্যে রড ঢুকিয়ে মারা হয়েছে বলে দাঁত ভেঙে গেছে, গালগুলো পুরো ছেপে গেছে, গাল ফাটা ভেতর থেকে। কালকে রাতে সিটি স্ক্যান হয়েছে, আজকে সকালে ব্লাড টেস্ট হয়েছে, ওইগুলোতে এখন তারপর জানা যাবে। 2 দিন না 3 দিন পর মনে রিপোর্ট আসবে, তারপর জানা যাবে যে মানে ভেতর থেকে ওর শরীরের কন্ডিশন কি আছে। ঘটনার পরে বেরিয়েছে কেঁচো খুঁড়তে কেউটে। এক প্রোডাকশন হাউস ছিল এই কীর্তিমান আরিয়ান এবং তার মা শ্বেতার। সেই প্রোডাকশন লাস্যময়ী ভিডিও বানানোর আড়ালেই চলত পর্নোগ্রাফি শুটিং থেকে শুরু করে বিভিন্ন এই ধরনের যৌন পেশায় সরাসরি যাতে কাজ করা হয় সেই ধরনের কাজ বলা হয়। এমনকি সেখানে ট্রেনিংও দেওয়া হতো, কিভাবে কোন ক্লায়েন্টের জন্য কি করা হবে বা কোন ধরনের ভিডিও শুটের জন্য কি ধরনের তাদের বডি ল্যাঙ্গুয়েজ হবে, বডি মুভমেন্ট হবে, সেই সমস্ত করা হতো। শুধু তাই নয়, ডোমজুড়ের আরিয়ানের ভাড়ার ফ্ল্যাটেই নাকি চলত মধুচক্র। প্রায় 5টি ভোটার কার্ডের তার নাম পাওয়া গেছে এবং সেই 5টি ভোটার কার্ড, ভুয়ো ভোটার কার্ড নিয়ে তিনি এখানে রমরমিয়ে ব্যবসা চালাতেন। এবং কি ব্যবসা চালাতেন, এখানে যেহেতু জানা যাচ্ছে যে তিনি যৌন কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকতেন। তো প্রত্যেকদিন রাতে অনেক ছেলে আসতো, বাইক এখানে 4 চাকা ওখানে রাখে, সোজা ডাইরেক্ট চলে আসতো এর উপরে। আরে নোংরা ছেলে তো সবাই জানে, পুরো এই তো অনেক নোংরা ছেলে, ঝামেলা করে, নেশা করে, নোংরামু করে, অনেক মেয়েদেরকে নিয়ে আসে। ও কি অসামাজিক কাজ করতো, সবসময় ভয় দেখাতো, হ্যাঁ মারধর করতে আসতো আর ভাড়া দিত না। কার্যত কীর্তিমান শয়তান এই শ্বেতা খান। মেয়ের আত্মহত্যার পরও এক ব্যবসায়ী থেকে টাকা দাবি করে এই শ্বেতা খান। অলরেডি আমাকে ফোন করে দিয়েছে থ্রেট হিসাবে যে একটা অ্যামাউন্ট দিন, তো আমি আপনার ছেলের নামটা বাদ দিয়ে দেব। কত টাকা চেয়েছিল? 1 কোটি, 1 CR, 1 কোটি টাকা। 1 কোটি টাকা চেয়েছিল। বাঁকড়া পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে মধুচক্র চালানোর অভিযোগ। অভিযুক্ত আরিয়ানের একাধিক ভোটার কার্ড থাকার অভিযোগ। মাসের পর মাস ধরে তরুণীর ওপরে নির্যাতন চালানো হচ্ছে, কিন্তু পুলিশের কাছে কোনো খবর নেই। বাংলার পুলিশের যোগ্যতার ওপরে প্রশ্নচিহ্নটা যেন ক্রমেই বড় হচ্ছে। প্রসেনজিৎ অধিকারী ও রুমকিদের রিপোর্ট, রিপাবলিক বাংলা। মহেশতলায় নির্যাতিত নাবালকের এখনো পর্যন্ত সন্ধান পায়নি পুলিশ। অন্যদিকে পরিবারের সদস্যরা সন্তানের খোঁজ পাওয়ার জন্য বারবার উৎকণ্ঠায় রয়েছে, তারা হাপিত্যেশ করছে। আর এর মাঝেই নিখোঁজ নাবালককে মৃত বলে ঘোষণা করে দিলেন বিধায়ক।
কিন্তু পুলিশ যার টিকি খুঁজে পাচ্ছে না, পুলিশ এখনো পর্যন্ত সন্ধান করে উঠতে পারছে না নিখোঁজ নাবালকের, তাহলে কোন সূত্র মারফত নাবালকের মৃত্যু সংবাদ এসে পৌঁছলো বিধায়কের কানে? দেখতে দেখতে 10 দিন পার, এখনো কোনো খোঁজ নেই ইসলামপুরের অত্যাচারিত নাবালকের। ছেলের শোকে পাথর পরিবার। ও তার মা কিন্তু এখনো সে কান্নায় ভেঙে পড়েছে, সে এখনো কিন্তু ছেলের অপেক্ষায় কিন্তু বসে রয়েছে, বাবাও কিন্তু এদিকে বসে রয়েছে। পুলিশ যখন নিখোঁজের হদিশ দিতে পারছে না, তখন নাবালককে খুন করা হয়েছে বলে সাফ জানালেন চোপড়া তৃণমূল বিধায়ক। নাবালককে তো মেরে দিয়েছে মনে হচ্ছে, এতদিন কোথায় রাখবে? এতদিন হলে এত পুলিশি পিটার ধরাধরি চলছে, সব দিক দিয়ে যদি বেঁচে থাকতো না, আমরা তো করে আল্লাহ করে বেঁচে থাকুক, বেঁচে থাকলে তো এতদিন কোথাও না কোথাও চলে আসতো। নাবালকের সম্পর্কে পুলিশের কাছে অবধি কোনো খবর নেই। তার মৃত্যু সম্পর্কে এত নিশ্চিত হচ্ছেন কিভাবে তৃণমূল বিধায়ক? এই অবস্থায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে নাবালকের পরিবার। না, খবর মিলেনি, কোনো খবর নাই। ওখানকার পুলিশ তো মানে মনে হচ্ছে ঘুষ খাচ্ছে, এই জন্য কাজ হচ্ছে না। এদিকে রবিবারই মুম্বাই থেকে কলকাতায় আনা হয় শাহেনশাহ সহ 5 অভিযুক্তকে। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে 5 জনকে মুখোমুখি বসিয়ে চলে জিজ্ঞাসাবাদ। এদেরকে নিজস্ব পুলিশি হেফাজতে নেবার পরেই কিন্তু এই নাবালক কোথায় রয়েছে এবং শুক্রবার দিনকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর শনিবার যখন সে পালিয়ে যায় সেই সময় থেকে তার কোথায় কোথায় লোকেশন ছিল, এই সমস্ত বিষয় এই মুহূর্তে পুলিশ জানতে চাইছে। আদালতে তুলতেই শাহেনশাহকে 16 জুন পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ, বাকি 2 জনকেও কাটাতে হবে জেলেই। আর এই আবহেই প্রশ্ন উঠছে, নাবালকের খোঁজ পেতে এত পুলিশি টালবাহানা কেন? আগে ভাগেই নাবালকের মৃত্যুর খবর ছড়িয়ে দেওয়ার পেছনে ঠিক কী উদ্দেশ্য রয়েছে তৃণমূল বিধায়কের? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।